বাংলায় কি তাহলে আস্তে আস্তে কমার্শিয়ালি ছবি ফিরছে? তো সেটা নিয়ে কথা বলবো। আজ দুটো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2024-এর দুটো ছবি, যার মধ্যে একটা পোস্টার এসছে এবং একটা প্রি টিজার এসছে। তো সেই দুটোর মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে। অর্থাৎ এতদিন বাংলাতে যেরকম একটু সিরিয়াল টাইপের বা একটু অন্য ধারার ছবির কাজ বেশি হতো, এবং সেইখান থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে কমার্শিয়ালি ছবিগুলো হারিয়ে যাচ্ছিল, যেখানে বছরে একটাই কমার্শিয়াল ছবি আসতো যেটা জিতের হাত ধরে। কিন্তু 2024-এ কিন্তু অনেক কিছু বদলাতে চলেছে। আশা করছি নতুন বছরে বাংলায় অনেক কমার্শিয়াল ছবি আসবে, এবং তার প্রথম সূত্রপাতটা ঘটিয়ে দিয়েছে অলরেডি অঙ্কুশ, যার মির্জা আসতে চলেছে 2024-এর ঈদে। সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা জানি এর আগে। এবং আজকের আরও দুটো ছবির, এক হচ্ছে যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান প্রোডাকশন থেকে, তাদেরই দুজনের নতুন ছবি মেন্টাল, যেটা নাকি বাবা যাদব ডিরেক্ট করছে। তার পোস্টারও কিন্তু এসছে। অর্থাৎ বাবা যাদব কি ধরনের কমার্শিয়াল ছবি করে আমরা মোটামুটি সবাই জানি। জিতের বস, তার হাত ধরেই এসেছিল একটা সুপার ডুপার হিট ছবি, এবং আশা করছি এই ছবিতে কতটা কি ভালো হবে জানি না, কিন্তু সেই কমার্শিয়াল এলিমেন্টগুলো কিন্তু থাকবে। বাবা যাদব যেহেতু পরিচালক, তাই তো তার পোস্টার বা এক ঝলক বলতে পারো আমরা দেখতে পাচ্ছি, যেটাতে অবশ্যই পুলিশের ক্যারেক্টারে যশ দাশগুপ্ত, মুখে কাদা মাখা, রক্ত মাখা, অর্থাৎ যে প্রচুর পরিমাণে অ্যাকশন আছে সেটা কিন্তু তার ফেস দেখে বোঝা যাচ্ছে। এবং পিছনে অবশ্যই নুসরাত জাহান দাঁড়িয়ে আছে, যেরকমটা কমার্শিয়াল ছবিতে নায়িকাদের ভূমিকা থাকে, তো সেরকমই। পাশাপাশি আর একটি টিজারের কথা বলবো। সেই টিজারটা অবশ্যই আসতে চলেছে 3 জানুয়ারিতে, পরিহার টিজার, যার পোস্টার আমরা এর আগে অলরেডি দেখেছিলাম বিক্রমকে সেই একটা জবরদস্ত লুকে। কারণ বিক্রম সাধারণত যে ধরনের কাজগুলো করেছিল সব অন্যরকম কাজ ছিল, কিন্তু ফার্স্ট টাইম এই পোস্টারটা দেখে আমরা বুঝে গেছিলাম এই কাজটা কিন্তু অন্য রকম, একেবারে কমার্শিয়ালি হতে চলেছে। হাতে একেবারে ধারালো অস্ত্র এবং সাথে একটি ছোট্ট পাপ্পি বা কুকুরের বাচ্চা বলতে পারো নিয়ে, স্যান্ডো গেঞ্জি পরা, রক্ত মাখা তার গর্জন, তো পুরোপুরি অন্যরকম লুক। এবং তার প্রি টিজার যেটা আজকের এলো, সেই টিজারটার শুধু একটা সংলাপটা দিয়ে প্রি টিজারটা তৈরি, এবং সেই সংলাপই বুঝিয়ে দিচ্ছে যে কতটা জোরালো অ্যাকশন ধামাকা হতে চলেছে 2024-এ। যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে। এই ডায়লগের মধ্য থেকেই সেই প্রি টিজারের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, যার টিজারটা আসতে চলেছে 3 জানুয়ারি। এবং এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা শুনছি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু আমাদের বেশ একটা গুজবাম্প ফিল দিচ্ছে, এবং ভয়েসে যেটা আমরা শুনতে পাচ্ছি সেই ভয়েসটাও কিন্তু বেশ মারাত্মক একটা কিছু হতে যে চলেছে, সেটা হয়তো আমরা তার প্রমাণ পাবো এই টিজারের দিন। তো যাই হোক, প্রি টিজারটা কিন্তু বেশ জমজমাট একটা ছিল। ব্যাপার আছে কিছু, আশা করছি 2024টা এরকম ধরনের আরও কিছু ছবি আসবে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।